সেদিন পদ্মা সেতুর উপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। অনেকেই স্পট ডেড হয়েছিলেন। যাই হোক, যশোর থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম। ট্যুরমেট ছিল হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা ১৪৮৩-১৭। বেশ কিছু পথ পাড়ি দিয়ে এসে আস্তে আস্তে পদ্মা সেতুতে উঠতে শুরু করলাম। হঠাৎ খেয়াল করি সেতুর উপর লাল লাইটের সারি দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। বুঝলাম জ্যাম তৈরি হয়েছে। আমাদের গাড়িও সেতুর উপর কিছুটা উঠার পর দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। দীর্ঘক্ষণ ভিতরে বসে থাকা একটু প্যারা হয়ে যায়। তাই বাস থেকে নেমে হাঁটাহাঁটি করি। যেহেতু পদ্মা সেতুতে নামার উপায় থাকে না, তাই নামার পর বেশ ভালো একটা অনুভূতি হচ্ছিল। আমার ট্যুরম্যাট হানিফ এন্টারপ্রাইজের ১৪৮৩-১৭ গাড়িটি দেখতে পাচ্ছেন। সামনে ছিল এন মল্লিক এক্সপ্রেসের প্যাকেট অশোক লেল্যান্ড ১২ মিটার এসি কোচ। তারা তাদের কিছু সংখ্যক প্যাকেট বাস দিয়ে সেই সময় নতুন রুট খুলনা উদ্বোধন করেছিল। বাসগুলোর বডি প্রস্তুত করেছিল জয়নুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। যাই হোক, প্যাকেট গাড়ি দেখতে ভালোই লাগছিল। কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করি। তারপর রাস্তার পাশে থেকে ঢাকা থেকে ফিরতি গাড়িগুলোর কিছু ক্লিপ নিতে থাকি। এর ভিতর দেখা পেয়ে যাই বিআর কিসি ডাবল ডেকার বাসের। এতদিন দেখতাম উত্তরবঙ্গে ঈদ ট্রিপে বাসগুলোকে ঢাকা বা চট্টগ্রাম থেকে সার্ভিস দিতে। এখন পদ্মা সেতু হওয়ার পর দেখি কিছু কিছু বাস দক্ষিণবঙ্গেও সার্ভিস দিচ্ছে ঈদ বাজারে। আচ্ছা, সময়টা ছিল গত বছর কোনো এক ঈদের ছুটি শেষ করে চট্টগ্রাম ফিরতি পথ। বেশ অনেকক্ষণ হয়ে গেল আগের জায়গাতে অবস্থান করছি। একটু অনলাইন ঘাটাঘাটি করতে লাগলাম এবং তখন দুঃখজনক খবর পাই। বাস ও ট্রাকের সংঘর্ষ এবং অনেকেই সেখানে স্পট ডেড হয়েছিলেন। খবরটি দেখার সাথে সাথে হাসি খুশি খুশি থাকা মনটি খারাপ হয়ে গেল। দায়িত্বরত ব্যক্তিরা রাস্তা পরিষ্কার করে এবং গাড়িটি নিয়ে যায়। আর এভাবে সমাপ্তি হয় বিষণ্নভাবে পদ্মা সেতু পাড়ি দেওয়া। আল্লাহ এমন দুর্ঘটনা না দিক। আমিন।